কি হয়েছে বাবা, একটু বলবা? বাবা বিয়ে করেছে। বাবা বিয়ে করেছে? কেন, কবে, কিভাবে একটু বলো তো আয়শা। এই আজকে রমজান মাস না, এই 1.5-2 বছর ধরে সে আমাদের লগে নাই। কি কারণে সেটা আমি বলি, আস্তে ধীরে বলি। বলো বলো। আমার বাবা, আমার আম্মু ময়লার কাজ করতো, মানে দুইজনে মিলে ময়লার কাজ করতো। তখন আমি ভিক্ষার পথে আসি নাই। আচ্ছা হ্যাঁ, তখন আমি ভিক্ষার পথে আসি নাই। তাই সে বিয়ে করতে পারে না দেখে সে আমাদেরকে রাখা চলে গেছে। হ্যাঁ, তা যাক, আল্লাহ হারে ভালো রাহুক। আমি চাই না যে হারে খারাপ পথে রাহুক, আমি চাই যে ভালো পথে রাহুক। কিন্তু আমার আম্মু মানে ডিপোজ দিয়ে দিছে, মানে সে ভালো না, খালি কথায় কথায় গায়ে হাত তুলে রাস্তাঘাটে নিয়ে মায়ের করছে। একদিন কি করছে, মারতে মারতে পুরো চোখ বাই করে রয়েছে। পরে আমি আম্মুরে জিগাই যে আম্মু তোমার এই অবস্থাকে, কয় কিছু না। অথচ আমি কিন্তু দেখতেছি। আমার বোন আবার কইতাছে কি, কয় আম্মু তোমার চোখে এগুলাকে কালো দাগকে, কয় কালো দাগকে তোমার বাবা মারছে, রাস্তা নিয়ে মারছে, সে কারণে কালো দাগ। তা আমার আম্মু আমার বাবা কষ্টের জন্যই সাইরা থুয়ে গেছে গা। হ্যাঁ, তা যার বাবা নাই, যার মা নাই, সে কি চলতেছে না? হ্যাঁ। আচ্ছা আয়শা, আমি একটু জানতে চাইবো, বাবাকে ভালোবাসো না? বাবাকে ভালোবাসি, কিন্তু আপনি যদি না বুঝেন তাহলে আমার বুঝা লাভ আছে? আপনি যদি আমার লেগে যদি মায়া না করেন তাহলে আপনার লেগে আমি মায়া করে লাভ আছে? কোনো লাভ নেই। তোমার বয়স কত এখন? 14। 14 বছর। আজকে তোমার বাবা নেই হয়তো 1.5-2 বছর তুমি বললা, হ্যাঁ? হ্যাঁ, তো এই যে 14 বছর, ধরো 12 বছর 11 বছর পর্যন্ত তোমার বাবা তোমাকে লালন পালন করেছে, দেখভাল করেছে। না, বাবা কোনো লালন পালন করে নাই। আমার মা যখন আমি ছোট ছিলাম তখন এখানে ভিক্ষা করছে। আমার বাবা তো কোনো খাওয়ান পিন্তন দেয় নাই, সেই কারণে আমি রাস্তায় পয়রা রয়েছি। এমনকি খাওয়ান খরচ দেয় না, তা কী করবো? একদিনকে আমি কান্না করছি। হ্যাঁ, কেন কান্না করছো কেন? কান্না করছি, তা আমার আম্মু আবার অফিস দুইতাছে। হ্যাঁ, ওইখানে আমরা ভাড়া থাকি। তা ম্যানেজার আবার ভাড়া নেয় নাই, কয় কি অফিসের সামনে যা কান্না করছি। উনি আবার আমার খুব আদর করে নিজের মেয়ের মতো, খুব আদর করে। তা আম্মুরে বলতেছে যে তোমার মাইয়া কান্না করে কেন? কয় কি, কয় ওর পেটে খুব খিদা লাগছে। পরে তো সে নিজে বাজার কইরা দেখেছে, সেগুলা আম্মু আর আমি খাইলাম। খাইয়া দেয়া অফিস রুম আম্মু ধুইলো। এদিক দিয়ে আমি হারাই গেছি, এদিক দিয়ে আম্মু কোনো খোঁজ পায় না। হ্যাঁ, আম্মু মনে করছে কি যে আশেপাশে আসি, তা আম্মু মনে করছে আমি আশেপাশে আসি। এদিক দিয়ে কিন্তু আম্মু অফিস রুম ধুইতেছে। হ্যাঁ, তা যাই হোক, আল্লাহ আইসি। বাপ মার মনটা তো জোগাড় করে রাখছি, আল্লাহ আইসি। হ্যাঁ, এখন আপনারা যদি সাহায্য করতেন, হ্যাঁ আপনারা যদি সাহায্য করতেন, আপনাগুলো অনেক দোয়া করতাম, অনেক। যারা দর্শক আছে তারা তোমার এই যে এই কথাগুলো শোনার পরে যদি তারা সাহায্য সহযোগিতা করে, তাদের জন্য দোয়া করবা। হ্যাঁ। বাবার প্রতি কোনো অভিযোগ আছে? না, অভিযোগ নাই। কোনো বার্তা আছে? বাবাকে কিছু বলতে চাও আমাদের মাধ্যমে? না, বাবাকে কিছু বলতে চাই না। এত ঘৃণা বাবার প্রতি হ্যাঁ, কেন? সে ঘৃণা ফেলাইছে, এই কারণে সে প্রতি ঘৃণা। বাবার মুখ দেখতে চাও না? না, কেন? সে খান পূরণ দেয় না, সার মুখ দেখা কি করব? এখন তোমার মানে শেষ চাওয়াটা কি? শেষ চাওয়াটা সাহায্য। হ্যাঁ, শেষ চাওয়াটা হলো সাহায্য। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে রয়েছি আয়শার কাছে। আপনারা দেখলেন আয়শার হাটে কিভাবে হাঁটে। তিনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন। তো আয়শাকে যারা একটু সহযোগিতা করবেন তাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। আপনারা আয়শার কথাগুলো
শোনার পরে আপনাদের হৃদয়ে যদি বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে, তাহলে আমরা আশাবাদী আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আয়শার পাশে দাঁড়াবেন, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে আয়শাকে একটু ভবিষ্যৎ করার সুযোগ করে দিবেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।